একটা প্রাণ আপের বোতল দেখতে পাচ্ছেন, এটা আসলে প্রাণ আপ নয়। এখানে রয়েছে কত বোতল? 15 বোতল স্কাপ, 15 বোতল স্কাপ রয়েছে। আমরা সেই স্কাপ সহ আমরা তাকে হাতে নাতে ধরেছি সরকুলাঘাট বটতলা বাজারে। আচ্ছা, আপনারা সবাই ছেলেটিকে চেনেন কি? এই কি মাদকের সাথে জড়িত না? সবাই তো দেখে না? তাহলে এর বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে তাকে আমরা মাদক সহ হাতে নাতে ধরেছি। তা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লালমনিরহাটের আলোকিত লালমনিরহাটের স্বপ্ন, লালমনিরহাট গড়ার লক্ষ্যে যিনি স্বপ্ন দেখে যাচ্ছেন, সেই স্বপ্নদ্রষ্টা উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে তার এই মহতি উদ্যোগের ফলে আমাদের এই যে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালনকালে কিন্তু আমরা এই মাদকগুলো উদ্ধার করতে পেরেছি। তা আমরা এর কাছ থেকে এখন শুনবো যে এই স্কাপের মানে কাহিনীটা কি, সে কোথায় থেকে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো এবং কোথায় নিয়ে যাবে। বলো, কোন পাশ থেকে নিয়ে আসছো? ফুলবাড়ি কোথায়? নাম বলতে হবে, নাম বলতে হবে। ইসলাম, ইসলাম। এখানে কত বোতল আছে? ইসলামের থেকে নিচে মালটা আমার দুদুল দিছে। দুদুল? হ্যাঁ, ফুলবাড়ি দুদুল। ফুলবাড়ি দুদুল। এখানে কত বোতল আছে? অনুমান অমন 14-15 বোতল আছে। দুদুল জানে, দুদুল এই মালটা আনি। আচ্ছা, এই মালটা নিয়ে তুমি কোথায় যাইতেছো? রংপুর যাবো। রংপুর? রংপুর কোথায়? সাতমাথায়। সাতমাথায়। এটা তুমি কিসের বিনিময়ে, এটা তো কত টাকা দেবে তোমার? এই 1500 টাকা। 1500 টাকা? এটা নিয়ে গেলে তোমার 1500 টাকা দিবে। এটা কার কাছে নিয়ে যাবা তুমি? দোকানের লোক আছে। লোকটার নাম কি বলো? ইসরাফিল। ইসরাফিল। আচ্ছা, তুমি খাও নাই? এটা তুমি খাও নাই? আমি তো রেগুলার খাই। রেগুলার? আচ্ছা, এই যে তুমি যে নেশা করো, টাকা কিন্তু পাও? এই যে এগুলো উড়াই। এগুলো উড়াও? তাহলে আমরা এই যে মাদক বহনকারী যে তোমার নাম কি, যে মাসুদ রানা, সে ডাক নাম বিডি, আমরা তার কাছ থেকে কিন্তু শুনতে পাইলাম সে নিয়মিত সেবন করে, মানে স্কাপ নিয়মিত খায় এবং সে বহন করে থাকে। এই বোতলটি সে আচ্ছা দেখতেছি। এই মালগুলো দেখেন, এখন আমাদের যে আলোকিত লালমনিরহাট গড়ার যে কমিটি গুলো রয়েছে, তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসার কারণে ওই রংপুর থেকে বিভিন্ন জায়গা থেকে নেশাখোররা, তারা মাদক সেবনকারীরা আসতে পারছে না। তারা এই ব্রিটিশের মতো লোকদের মাধ্যমে তারা অভিনব কায়দায়, সবাই কিন্তু জানে যে এটা হয়তো অকটেন অথবা বলছে যে এটা গিয়ার অয়েল, হ্যাঁ আরসি যে কোনো হোক, এটা সে এই পরিচয় দিয়ে কিন্তু নিয়ে যেত। তা আমরা সকলেই সতর্ক থাকবো এবং বিশেষ করে আমাদের যে স্বেচ্ছাসেবক গুলো রয়েছে, তারা আরো যেন কঠোর নজরদারি